নমস্কার বন্ধুরা, RRG কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম পুঁই শাকের একটা অসাধারণ রেসিপি নিয়ে, যেটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে কিছুটা পুঁই শাক খোসাটা ফেলিনি, একটু মোটা পুঁই শাক ছিল তাই দু টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি, মাছের ঝোল যেভাবে আমরা আলু কাটি লম্বা লম্বা একটু মোটা করে। এবার একটা কড়াই গরম করে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আর ঝালের জন্য দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। আমি কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করেছি। এখন নাড়াচাড়া করে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো একটু হালকা লাল ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আলুর সাথে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকেও আলুর সাথে হালকা ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাকগুলো। পুঁই শাকগুলোকে দিয়ে মিনিট খানিক নাড়াচাড়া করে পুঁই শাকগুলো কষিয়ে নেব। বন্ধুরা, এইভাবে রান্না করলে গরম ভাত শুধু এই তরকারিটা দিয়েই খেয়ে ফেলতে পারবেন, এতটাই টেস্টি হয় পুঁই শাক। মিনিট খানিক রান্না করে নেওয়ার পরে হাফ চামচ দিয়ে দিলাম হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ হলুদটাকে দিয়ে পুঁই শাকটাকে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়েছি। আমি এখানে পুঁই শাকটা লবণ হলুদ দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু কষাইনি, জাস্ট নাড়াচাড়া করে মিশিয়ে পরিমাণ মতো জল ঢেলে দিলাম। জলটাকে দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে আমি 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নেব। এখন নাড়াচাড়া করে দেখে নিতে হবে পুঁই শাক আর আলু সেদ্ধ কেমন হলো। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। পুঁই শাকটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন তরকারিটা আলাদা পাত্রে নামিয়ে কড়াইটা পরিষ্কার করে আবারও কড়াই বসিয়ে 2 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে হাফ চামচের একটু বেশি দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন, আর দেবো কিছুটা রসুন থেতো করা। আমি এখানে 6-7 কোয়া রসুন থেতো করে নিয়েছি। থেতো রসুনটাকে দিয়ে হালকা করে ভেজে নিয়েছি। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার এখানে পুঁই শাকের তরকারিটা ঢেলে দেবো। ঢেলে দিয়ে সঙ্গে সঙ্গে আমি ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। এতে করে ফোড়নের সম্পূর্ণ গন্ধটা তরকারির মধ্যে থেকে যাবে। 1 মিনিট পর ঢাকাটা খুলে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 মিনিট এইভাবে রান্না করে নিয়েছি। তরকারিটা আমার প্রায় হয়ে এসছে। তবে আরেকটু এখানে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, এতে করে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি, পরিবেশন করার জন্য রেডি। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয়স্বজন বন্ধুবান্ধবকে শেয়ার করতে ভুলবেন না।